আমার কাজ অনুমতি দেওয়া না ম্যাম, তবে আপনার সুখ দুঃখের কথার জন্য যদি রিদিতা ম্যামের নিরাপত্তার কোনো ইন্টারাপ্ট হয়, সেক্ষেত্রে আপনার কথার মাঝে দেয়াল হয়ে দাঁড়ানোই আমার কাজ। যা বলার আমার সামনেই বলুন। তুমি ভুলে যেও না, এই বাড়িতে আমার স্বামী তোমাকে। যার জন্য আমাকে অ্যাপয়েন্ট করা হয়েছে, আমার দায়বদ্ধতা শুধু তার প্রতি, বাকি অন্য কোনো ক্যারেক্টার আমার কাছে ইম্পর্টেন্ট না। এই আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মায়ের মুখে মুখে তর্ক করিস, সাহস বেশি হয়ে গেছে না? ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব। চিনিস তুই আমাকে? আপনি সে যার সাথে এই পরিবারের অর্থাৎ এনায়েত সাহেবের রক্তের কোনো সম্পর্ক নেই। তাই এই সম্পত্তিতে অধিকার দেখানোর লোকটা অনেকটাই অদ্ভুত আর সন্দেহজনক। কি বললি তুই? কি বললি? আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে বলিস সন্দেহজনক? আমি এই বাড়ির ছেলে, আমি কি করতে পারি তুই জানিস না? হুমকি তো দুর্বল মানুষের শেষ অস্ত্র। তবে আপনি আর আপনার মা মিলে যে সম্পত্তির নাটকটা সাজাচ্ছেন, সেটার স্ক্রিপ্টটা বেশ বড়। দেখলি রিদিতা, দেখলি তোর বাবা এমন একটা গুন্ডা এই বাড়িতে রেখেছে, ও আমাদের সবাইকে পর করে দিচ্ছে, সবাইকে। মা চলো। খালিদ, যথেষ্ট হয়েছে। আপনি কি তামাশা শুরু করছেন এগুলি? আমি কি কয়েদি? আমার ঘর, আমার মা ভাই, অথচ কথা বলতে হবে আপনার সামনে কেন? ম্যাম, ইমোশন যখন চোখের পর্দা হয়ে যায় তখন শত্রু চেনা কঠিন হয়। আমি শুধু আপনার চোখের সেই পর্দাটা সরিয়ে দিচ্ছি ম্যাম। তোমার এসব যুক্তি তোমার কাছে রাখ। আমি একটু বাইরে যাব। আই নিড সাম ফ্রেশ এয়ার। সরি ম্যাম, এই মুহূর্তে আপনার বাইরে যাওয়া পসিবল না। আমি তোমার কাছে পারমিশন চাইনি, আমি বলেছি বাইরে যাব। এই বাড়িতে আমার দম বন্ধ লাগতেছে। ম্যাম, আপনার হার্ট রেট আর ব্রিথিং প্যাটার্ন আমার কাছে নর্মাল মনে হচ্ছে না। আপনার কি কোনো ফিজিক্যাল পেইন অনুভব হচ্ছে? কি বলছেন আপনি এসব? আপনি কি মানুষের ইমোশন বোঝেন না? সরি ম্যাম, ইমোশন নিয়ে ডিল করা আমার কাজ না। সিকিউরিটি প্রোটোকল অনুযায়ী আমাকে রুট কজ জানতে হবে। আপনি যদি এভাবে রিয়্যাক্ট করেন তাহলে আমি ঠিকভাবে বুঝতে পারবো না। থামান গাড়ি, আমি বলছি থামান গাড়ি। আপনার এসব যান্ত্রিক কথা শোনার চাইতে রাস্তায় মরে যাওয়া ভালো। চোখের জল ফেলে হয়তো শোক কমানো যায় না, কিন্তু বিপদ কাটানো যায় না। আপনার এই চোখের জল আর ভেঙে পড়া কান্না আপনার শত্রুদের জন্য সবচেয়ে বড় হাতিয়ার। এইভাবে কেন কথা বলতেছো? আমার বাবা চলে গেছে, আমার পরিবার আমাকে পর করে দিছে। পৃথিবীতে কার জন্য বাঁচবো আমি? কাকেই বা ভরসা করবো বলো? ভরসা শুধুমাত্র নিজের উপর করো। এই পৃথিবীটা একটা যুদ্ধক্ষেত্র, এখানে দুর্বলদের জন্য কোনো জায়গা নেই। আপনার বাবা আপনাকে সবকিছুই দিয়ে গেছে, শুধুমাত্র লড়াই করতে শিখে যান। বাবা শুধু ভালোবাসতে শিখেছে, সব সময় বলতো ভালোবাসা দিয়ে নাকি পুরো পৃথিবী জয় করা যায়। ভালোবাসা খুব দামি জিনিস ম্যাম, তবে সেটা যত্রতত্র বিলিয়ে দিলে লোকে সস্তা ভাবে। আপনি এভাবে ভেঙে পড়লে আপনার শত্রুরা উৎসব করবে।